করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব হাসপাতালে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আগের সংবাদ সংযোগগুলোতেও আমরা করোনার বিষয়ে বিভিন্ন তথ্য জানছিলাম আপনার কাছ থেকে। নতুন কোনো তথ্য আপনি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পেয়েছেন কিনা জানাবেন। আর হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত তো নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এ বিষয়ে কি তথ্য রয়েছে, কি পরিস্থিতি দেখছেন আসলে হাসপাতালগুলোতে, জানাবেন। লাবণী, আমরা মহাখালীর করোনা ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে সেখানে রয়েছি। প্রস্তুতি হিসেবে কিন্তু ইতিমধ্যেই এই হাসপাতালে ৩০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং ৪৫টি আইসিইউ শয্যাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং এই হাসপাতালের দায়িত্বে যারা রয়েছেন, পরিচালক কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে এই সংখ্যাটা প্রয়োজনে আরও বাড়ানোর সুযোগ রয়েছে, অর্থাৎ আইসিইউ যে ৪৫টির প্রস্তুত করা হয়েছে, এই আইসিইউর সংখ্যা প্রয়োজনে ২১২ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর গতকালকেই বলেছে যে রাজধানীতে আরও দুটি হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালও করোনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনার বাড়তি ব্যবস্থাপনা রাখা হয়েছে। পাশাপাশি রাজধানী বাহিরেও যদি বলি, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সেই জায়গাগুলোতেও কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি সারা দেশের সবগুলো হাসপাতালেই যেখানে যেখানে কিট রয়েছে, করোনা টেস্ট করার ব্যবস্থা রয়েছে, সেই হাসপাতালগুলোকেও কিন্তু প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। আর গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 10টি নির্দেশনা তারা দিয়েছেন। এর মধ্যে 7টি নির্দেশনা জনসাধারণের জন্য। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং সবাইকে সবসময় মাস্ক পরিধান করার পরামর্শ তারা দিয়েছেন। হাসি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে নাক মুখ পরিষ্কার করে সেগুলো যথাস্থানে ফেলার কথা তারা বলেছেন। ঘন ঘন সাবান পানি দিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলার কথা বলেছেন। এছাড়া অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ যেন না ধরা হয়, সেগুলো তারা সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন। এছাড়া যারা আক্রান্ত কিংবা যাদের সিমটম রয়েছে তাদেরকে বলেছেন যেন বাসা থেকে বের না হয়। এছাড়া রোগীর সেবাদানকারীরাও যেন সতর্ক হিসেবে সবসময় মাস্ক পরে থাকেন, সে পরামর্শও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছেন। এছাড়া কিটের কথা যদি বলি, সারা দেশে থেকে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেশ কিছু কিট মজুত রয়েছে এবং এই ডেডিকেটেড যে হাসপাতাল সেখানেও কিন্তু